মনির ভাই দাঁড়াও। কি হয়েছে কিছু কবি? তাড়াতাড়ি কর, দেরি হয়ে যেতেছে আমার। আচ্ছা মনির ভাই, তুমি কি কোনো কিছু বুঝো না? আব্বা কি শুধু শুধু তোমার এতগুলা টাকা দেয়? নিজের হাতে নিজের সোনার সংসারটা আর ধ্বংস করে। আব্বার মতলব কিন্তু ভালো না, পরে কিন্তু পস্তাবা। তুই আমার ঘরের খাড়া সন্তানটা তোর আমার বেহেস্তের মতো চাচারে নিয়ে উল্টো পাল্টা এরকম একটা ভালো মানুষের করে তোর মতো একটা খাড়া সন্তান কেমনে হলো? হ্যাঁ হারদার আমার চাচারে নিয়ে উল্টো পাল্টা কোনো কথা বল ফাজিল। যাও যাও, একদিন ঠিকই বুঝবা, কিন্তু তখন আর হাতে সময় থাকবো না। বাড়িতে কেউ আছেন? দরজাটা খুলুন। আসসালামু আলাইকুম স্যার। আপনারা এত রাতে? আপনার স্বামীর নাম কি মনির? জি স্যার। কেন স্যার, কি হয়েছে স্যার এত রাতে আপনারা? কি হয়েছে কিচ্ছুই জানেন না? এখন জানবেন। আপনার ওই নেশাখোর আর মাদক ব্যবসায়ী হাজবেন্ডকে ডাকেন। কি কোন স্যার? স্যার এ তো বাড়িতে নাই, বাইরে এখনো বাড়িতে আসেনি। সত্যি করে বলুন, নাহলে পুলিশের কাছে বাধা দেওয়ার জন্য আপনাকে থানায় নিয়ে যাব। স্যার সত্যি কইতাছি, উনি এখনো বাড়িতে আসেন নাই। এই যাও তো, এই যাও, ভালো করে সার্চ করে দেখো, সবকিছু ভালো করে খুঁজে দেখো। বাসায় নেই না? এখন সব বের হয়ে যাবে। আমার অপরাধ কি স্যার? এই নাটক কম, কত নাটক করতেছে। তুই কতদিন ধরে মাদক ব্যবসা করছিস? ভেবেছিস আমরা কিছু জানি না? আল্লাহর খোদার কসম আমি এই যে মাটি শুয়ে করছি আমার বোর মাথা। এই, এই, আমি কোনোদিন মাদকের ব্যবসা করিনি, আমি কোনোদিন ব্যবসা করিনি। আমি মাঝে মধ্যে একটু একটু খাই। এ কথা কও না গো তুমি। স্যার সত্যি কইতাছে স্যার, হ্যাঁ কোনো মাদক ব্যবসা করে না স্যার। আমরা সব প্রমাণ নিয়ে এসেছি, এখন সব প্রমাণ। স্যার পাইছি না। বাহ, এই তো, এগুলো কি? এগুলো কি স্যার? এগুলো আমার না স্যার, এ কার কি আমি জানি না স্যার। কোথা গেল এগুলো? এই আর কোনো কথা নাই, চলো থানায় নিয়ে চলো। রাতে এরকম আটকা পুলিশে ধরে লয়ে গেল, বিশ্বাসই করবার পারতেছি। ঠিক আছে কি হয়ে গেল? পুলিশ কইতাছে এনে কি মাদক ব্যবসা, কি করব বুঝবার পারতেছি না। কাইন্দেন না, আর আপনার পোলার মতো কিছু একটা হইব। দরকার হলে যা কিছু আছে বেচে বুঝে বাইরে বাইর করুন, চিন্তা করেন না। চাষের কোনো কোর্ট কাছারি করতে অনেক টাকা লাগে, হ্যাঁ যে টাকা দিছে এটাকে তো কিছুই হইব না। জীবন দেওয়া হইলেও তোমার পাশে আমার থাকতে হইব নিহারিকা। যার জন্য আজ অনন্ত অনলে জ্বলতেছ সে তো আমি। আপনার ঋণ আমরা কোনোদিন শোধ করবো পাবো না। আল্লাহ আপনার ফেরেশতা রূপে আমার কাছে পাঠাইছে। তুমি এই টাকাটা রাখো, হ্যাঁ, এটা খালাম্মার দিকে একটু খেয়াল রেখো। আর আপাতত চাচা টাকা লাগবে না, আপনি ওনারে ছাড়ানোর ব্যবস্থা করেন। আরে সবই হইব, সব ঠিকঠাক হয়ে যাবে। আল্লাহর এটা ধরো, এটা এটা তোমার কাছে রাখো। আগামী সপ্তাহে আমার অফিসে আইসো, আমি কার্ডটা বুঝাই। হ্যাঁ আপনার অফিসে গেছিলাম, হেরা কইলো যে আপনি বাড়িতে আছেন। আপনি কইছিলেন না এক সপ্তাহ পরে আইদিন আইলাম। তোমার মনে আছে? আমি মনে মনে তোমার লেগে অপেক্ষা করতেছিলাম। চাচা আপনি আমাকে যা উপকার করতেছেন, এই ঋণ যে কেমনি শোধ করবো, আল্লাহ আপনার অনেক ভালো করুন। চাচা আমার মায়ের বাপের তো 6 বছরের জেল হয়ে যাবে। আপনি চাচা দেখেন না কিছু করতে পারেন কিনা আল্লাহর উসিলায় এই বিপদ থেকে যদি একটু উদ্ধার করতেন। এত তলা হইতেছো কেন? সব ঠিক হয়ে যাবে সালেহা। তোমার ভাবির মৃত্যুর পরে আমি আর বিবাহ করিনি। স্বামী স্ত্রীর সম্পর্ক আমি হারে হারে টের পাই। কি মহব্বত! কিন্তু তুমি কার জন্য অপেক্ষা করছো? নেশাখোর, মাতাল। হ্যাঁ, তুমি এখন যে সুন্দর, তুমি কিন্তু চাইলে তোমার জীবনটাকে এখন সুন্দর করে গড়াই নিতে পারো। তোমার এই সুন্দর ফুলের মতো জীবনটাকে নষ্ট করে না। আর তুমি ওই মাতালটা তালাক দাও তো, আমি তোমার রানীর মতো করছি। কি করতেছেন এটা আপনি? আপনি তো আমার বাপের বয়সী, আমি তো আপনার এরকমই মনে করছি। আপনি মতলব আমি বোঝা করতেছি না। আচ্ছা, সালেহা, এই দুনিয়ার সব মতলব তোমার বোঝা লাগবে? সহজ জিনিস তুমি বোঝো না। সি 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 চাচা, আপনি এই মনে আপনি বাসায় বসে এগুলা মনের মধ্যে শয়তান আর কিছুই না। মানুষ তো ভালো। ভবিষ্যতে কোনোদিন যদি আমার লাগে আর কোনো কথা হয়েছেন এই সমস্ত ব্যাপারে, আমি কিন্তু সবাই রেখে কি অবস্থা আপনার? এখন তো কোনো খোঁজ খবর নাই, কাপড় নিতে এলেন না, কইছিলেন না তো? আমি আপনার বাড়িতে গিয়েও পাইলাম না। বাইতে গেছিলাম, একটু জায়গা জমির কাম ছিল তো। হয়ে যেতে পারতেন। ভাবলাম জায়গাটা বেঁচে একেবারে সেই টাকাগুলো জায়গা আনছি, টাকা আনছি কিছু। আক্কা জমি বেচতে গেলেন যে কোনো জরুরি প্রয়োজন ছিল? মনির বাড়ি ছুটে দেবো না? এরে ছোটানোর লেগে আপনি জমি বেচে দিয়েছেন? কি করেন? আপনি এত উপকার কেন করতেছেন? কেমনি সত্যি কম তো আপনার এই উপকার? এত টাকা তো জীবনে কোনোদিন এমন হয় না আয় করে আনতে পারবো। আমি কেমনি ভালোই সিনেমা চলছে তোর। কি হয়েছে? কি জান? আমি তো দেখি কিছুই বোঝে না। আমি একটু একাই মধু খাওয়াইবেন? আমাকে দিকে একটু তাকান। কি কইতাছেন এগুলো উল্টা পাল্টা কথাবার্তা? বাড়ির পাশে থেকে বাড়িতে বাড়ো। কি কইতেছি বোঝেন না? শ্বশুর নাই, শাশুড়ি ঘুমায়, স্বামী জেলে। আপনার বাড়িতে বাড়ো, যান না বাড়ো। এই রেবান, আরে হারামজাদা, তোর এত বড় কলিজা হয়ে গেছে, আমার এলাকার মধ্যে এসে নোংরামি করে বেড়াচ্ছে। আমার বৌমা এমন করতে পারে না, অসম্ভব। আপনি এত বড় অপবাদ দিয়ে না। খালাম্মা, আমি আসছি তো, এত চিন্তা করেন না তো। এই তোরা এই দুইটারে কি অবস্থায় পাইছিস? খালাম্মা রে শোনা, আপত্তিকর অবস্থায় ছিল। শুনছেন খালাম্মা? এরা এইসব কইরা কইরা বেড়া আর মুখে বড় বড় কথাও বলে।
মারাত্মক অপরাধ ঘটাইছে ওরা, কঠিন বিচার করতে হইব। আগামী শুক্রবার আমি এই বিচার কার্য সম্পাদন করব। তার আগ পর্যন্ত ওরে বটগাছে নিতে বাইন্দা রাখবো। বিচার কার্য সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত যেন ওর কাছে কেউ না যায়। কি ব্যাপার ভাবি, আপনি আইনে আসছেন কেন? নাঙ্গা দেখার জন্য আইছে? ভাই মানুষটার কোনো দোষ নাই ভাই, ছাইরা দেন ভাই, ছাইরা দেন, আপনার হাতে পাই করবেন দোষ তো আপনি টাক লইয়া বইছেন না। বিশ্বাস করেন ভাই, এর আসলে কোনো দোষ নাই। এমনি করে থাকলে তো মরে যাবো মানুষটা। ভাবি দেখেন, বেশি ঝামেলা করেন না। চেয়ারম্যান সাহেব দেখলে কিন্তু খবর আছে। নিচে আমার কথা শুনতে পাইতেছেন? আপনি কোনো চিন্তা করুন না, আমি যে আমার চাচার লোকে কোন কথা বলতেছি, সব ঠিক আছে, আপনি ছেড়ে দিব। আমার মাফ করে দেন, হলে আপনি অনেক বড় বিপদ চাচা, আপনি একমাত্র পারেন এই বিপদ থেকে উদ্ধার করতে। চাচা অবশ্যই ভাই, লেনদেন আর কি, বুঝছো না বিষয়টা? দেনা দেনা তুমি আমার যদি একটু খালি খুশি করে দাও, তোমার কোনো ঝামেলা নাই, সকল ঝামেলা আমি মিটমে মজা করে দেবো। তুমি নিষ্পাপ না, বুঝছো না? এই সহজ বিষয়ে তুমি এটা নিয়ে কি করতেছেন আপনি? সহজ জিনিস একটু বোঝার চেষ্টা করো। মনে করো যে ওই আপনি কোনো মানুষ না, আপনি জানো। আর ভালো ভালো কইলাম, একটু খুশি করলে তুই নিষ্পাপ হয়ে যাবি। তোর পাপ গন্ধ সুপ্ত তারা। আমি সালেহা, ছোটবেলায় বাবা মা মারা গেছে, বড় হয়েছি মামা মামার কাছে। তার আমার বিয়া ঠিক করছিল এক প্রবাসীর সাথে, কিন্তু বিয়া না হইয়াও আমার কপালে বিধবা নাম জুটে গেল। এরপর বিয়া হলো এক নেশাখোরের সাথে। স্বামী নেশা করে আমার নির্যাতন। আমার বাচ্চা ফুটফুটে সুন্দর মাইয়া, সেটারও সে অস্বীকার করে। সম্পর্কে চাচা শ্বশুর, সে সবসময় সম্পদ দখলের চেষ্টা থাকে। আমার স্বামী জেলে যাওয়ার পর সে আমি সাহেবের কাছে যাই সাহায্যের জন্য, সে আমার খুব প্রস্তাব দেয়। আমি তাতে রাজি না হয়, সে আমার আর হানিফ ভাইয়ের মধ্যে বাজে কথা ছড়ায়। আমার আর হানিফ ভাইয়ের মধ্যে কোনো ধরনের কোনো বাজে সম্পর্ক নাই। এই মানুষটা সব সময় আমার সাহায্য করার চেষ্টা করছে, আমার বিপদে আমার পাশে দাঁড়াইছে। আর এই মানুষটারই তারা শেষ পর্যন্ত ছাড় দেয় নাই, তার উপর অনেক নির্যাতন করছে। আমি শুধু এটাই পেতে চাই, হানিফ ভাই সম্পূর্ণ নির্দোষ, আমার দুনিয়াতে কেউ নাই। আমার শাশুড়ি এখন আমার সন্দেহ করে, সেও আমার বিশ্বাস করে না। আমার এই অসুস্থ মায়ের দেখার কেউ নাই। আমি যাই না, আমি চাই না বড় হয়ে আমার এই ফুটফুটে সুন্দর মাইয়া রাস্তায় রাস্তায় পুরুষ সে বস্তু তাই আজকে আমি আর আমার সন্তান, আমরা দুজন আমার কাছে চলে যাবো। দুনিয়া আমাদের জন্য না, নিষ্ঠুর দুনিয়া আমাদের জন্য না।